সম্মানিত উপস্থিতি, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা বড় মায়ার ডাক, দয়ার ডাক, স্নেহের ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে ডেকেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমার রবের ব্যাপারে ধোঁকা দিয়েছে। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এখানে আল্লাহ তাআলা নাস বলে ডাক দিয়েছেন, আগের আয়াতে ইনসান বলে ডাক দিয়েছেন, মানুষ। আবার আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই যে ডাকগুলি, এই ডাকগুলির ভিতরে একটা পার্থক্য আছে। কখনো মানুষ বলে ডাকা, কখনো ঈমানদার বলে ডাকা, ইনসান বলে ডাকা, নাস বলে ডাকা। কি পার্থক্য? পার্থক্যটা হলো, এই পার্থক্যটা আমরাও করে থাকি। আমরা আমাদের সন্তানদেরকে দুইভাবে ডাকি। কখনো আমরা আমাদের সন্তানদেরকে এই বলে ডাক দেয়, এই আব্দুল্লাহ এদিকে আসো। তখন সন্তান বুঝে যে বাবা আজকে রেগে আছে, মোট তেমন একটা ভালো না, সুবিধার না, এরকম মনে করে। তো বাবার সামনে ভয়ে ভয়ে আস্তে আস্তে এসে দাঁড়ায় এবং খুব মৃদু স্বরে বলে, আব্বু কি জন্য ডাকছেন। একটা ভয় তার ভিতরে কাজ করে। আবার কখনো বাবা সন্তানকে ডাক দেয়, বাবা আর সন্তানের মধ্যে যে পিতৃত্বের সম্পর্ক আছে সেই সম্পর্ক ধরে ডাক দেয়। তো বলে যে, আব্বু এদিকে আসো। তো যখন এইভাবে বলে তখন সন্তান বুঝে যে বাবা খুব মায়া করে ডাকতেছে, হ্যাঁ, বাবার মন খুব ভালো, খুশি আছে। তো সন্তান লাফাইয়া বাবার কাছে চলে যায়, যাইয়াও সেও হাসি হাসি, আব্বু কি জন্য ডাকছে বলো, এইভাবে বলে। তো আমরাও দুইভাবে আমাদের সন্তানদেরকে ডেকে থাকি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে ইনসান বলে, মানুষ বলে ডাক দেন, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যেন আল্লাহ পাক রেগে আছেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আমার ঈমানদার বান্দারা, তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে খুব মায়া করে, দয়া করে, আল্লাহর মাঝে আর আমার মাঝে যে ঈমানের সম্পর্ক আছে, ওই ঈমানের সম্পর্ক ধরে আমাকে ডাক দিয়েছেন। এই ডাকটা বড় মায়ার ডাক। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, দয়া করে, স্নেহ করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই কথা বলে ডাক দিয়ে আমাদেরকে এই আয়াতে মোটামুটি ভাবে দুটো আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। দুই নাম্বার আদেশ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের একথা চিন্তা করা উচিত যে যে পরকালের পুঁজি কি, সামান কি, সম্বল কি, কি সে জোগাড় করেছে, আল্লাহর সামনে কি নিয়ে সে দাঁড়াবে, এই ব্যাপারে সে চিন্তা করা উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই ব্যাপারে সে চিন্তা করা উচিত। আজকে
নতুন আরবি ক্যালেন্ডারের, এটাকে বলা হয় হিজরি নববর্ষ, আরবি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের আজকে 4 তারিখ, আরবি বছরের, আরবি নতুন বছরের প্রথম মাসের 4 তারিখ। আমরা একটা বছরকে বিদায় জানালাম, আরেকটা বছরের সূচনা লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। এই একটা বছরকে বিদায় জানানো আর আরেকটা বছরের সূচনা লগ্নে দাঁড়িয়ে আমাদের কি অনুভূতি হওয়া উচিত, কি চিন্তা হওয়া উচিত, কি ফিকির হওয়া উচিত একজন মুমিন হিসাবে। সাধারণত নতুন বছর আসলে সবাই আনন্দিত, পেছনের সমস্ত গ্লানি ব্যর্থতাকে মুছে ফেলে দিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখে, জীবন গঠনের চেষ্টা করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুতেই নতুন করে পথ চলার একটা ইচ্ছা পোষণ করে এবং রীতিমতো নতুন বছর আসলে সবাই আনন্দিতই হয়। যার কারণে মুহররমের এই 10 তারিখ আশুরা কেন্দ্রিক মানুষ ভালো খাবার দাবার খায়, রোজা রাখে, আল্লাহর কাছে দোয়া করে, নতুন ভাবে পথ চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে ইত্যাদি, এগুলো মানুষ করে থাকে এবং মানুষ আনন্দিত হয়। কিন্তু একটা বছর চলে গেলে আরেকটা বছরের সূচনা লগ্নে একজন মুমিনের অনুভূতি কি হওয়া উচিত, একজন আরবি কবি খুব সুন্দর করে সেটা তার কবিতায় তুলে ধরেছেন। কবি বলেন, ইয়াসরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন্না যিহাবাহুন্না লাহু যিহাবা। একটা রাতের পরে আরেকটা নতুন ভোর আসে, নতুন সূর্যোদয় হয়, সূর্যোদয় হলে মানুষ আনন্দিত হয়। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, মানুষ আনন্দিত হয়, মানুষ খুশি হয়, নতুন করে স্বপ্ন দেখে। কবি বলেন, এই ব্যাপারে আমার অনুভূতি একটু ভিন্ন, কারণ রাত একটা চলে গেলে দিন আসে, দিনের পরে আবার রাত আসে, সপ্তাহ চলে যায়, সপ্তাহ পরে কয়েক সপ্তাহ পরে মাস আসে, মাসে মিলে বছর। এইভাবে যে সময়ের পালা বদল হয়, সময়ের চিরাচরিত পথ পরিক্রমায় সময়ের পালা বদল হয়, এই সময়ের চলে যাওয়া, নতুন সময় আসা, রাত চলে যাওয়া, দিন আসা, এতে আমি আনন্দিত হতে পারি না। কেন আনন্দিত হতে পারি না? ওয়াকানা যিহাবাহুন্না লাহু যিহাবা। আমার জীবন থেকে একটি দিন চলে যাওয়া মানে হলো আমার জীবনটা ছোট হয়ে আসতেছে। আমার জীবন থেকে একটা সপ্তাহ চলে যাওয়া মানে আমার জীবন ছোট হয়ে আসতেছে। একটা মাস চলে যাওয়া মানে আমার জীবন ছোট হয়ে আসতেছে। একটা বছরকে বিদায় জানালাম, আরেকটা বছরে, নতুন বছরে প্রবেশ করলাম, খুশি হওয়ার তেমন বিষয় নাই। জীবন কবরের দিকে আস্তে আস্তে আগাইয়া যাইতেছে। এই জন্য কবি বলেন, আমি আনন্দিত হই না, কারণ জীবন ছোট হয়ে আসতেছে, কবরের দিকে আগাইয়া যাইতেছি। পরকালের পুঁজি কি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তায় আমি অস্থির। পরকালের পুঁজি কি হবে? জীবন তো ছোট হয়ে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে যখন দাঁড়িয়ে আমিরুল মুমিনিন যখন ছিলেন, তখন বাস্তববাদী তিনি খুতবা দিতেন, অত্যন্ত রিয়েলিস্টিক কথাবার্তা তিনি বলতেন খুতবার মধ্যে। একবার তিনি খুতবায় দাঁড়িয়ে বললেন, ইয়া মা'শারাল মুসলিমিন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হে মুসলমানের দল, তোমাদের কাছে হিসাব চাওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাব নিকাশ করে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমাদের আমলগুলি ওজন দেওয়ার পূর্বেই তোমরাই নিজেরাই ওজন দিয়ে নাও, চিন্তা ফিকির করে নাও, কতটুকু আখিরাতের জন্য কামাই করেছো, পুঁজি করেছো, সম্বল কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, এগুলি তোমরা যাচাই বাছাই করো।
নতুন বছর আসলে এটাই চিন্তা ভাবনার বিষয়, গত বছরে আমি আখিরাতের ফুজি কি কামাই কি কতটুকু কামাইলাম, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো মতো এরকম কিছু কামাইলাম কিনা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহর নবী বলেন, জ্ঞানী হলো এই ব্যক্তি যেই ব্যক্তি নিজের হিসাব নিকাশ নেয়, একটু হিসাব নিকাশ করে চলে, নিজের হিসাব নিকাশ নেয়। আর ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী একটা জীবন আছে, শাশ্বত জীবন। ওই শাশ্বত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, পুঁজি কামাই করে, ওই শাশ্বত জীবনের সম্বল কি হবে সেই ব্যাপারে দৌড়াদৌড়ি করে, চেষ্টা মুজাহাদা করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সুতরাং নতুন বছর এসেছে, এই নতুন বছরে আমাদেরকে, নতুন বছরটা এই জন্য এসেছে আমাদেরকে একটু চিন্তা ফিকির করার ডাক দেওয়ার জন্য এসেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা উচিত যে সে পরকালের জন্য কি ফুজি কামাই করেছে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে। পরকালের চিন্তা ভাবনা, পরকালের পুঁজি, সওয়াব, নেক আমল কি করেছে, এই ব্যাপারে তার চিন্তা করা উচিত। সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির করতেন, আমরাও আখিরাতের ফিকির করি। আখিরাতের ফিকির করি বিধায় আমরা মসজিদে আসছি। আখিরাতের ফিকির যদি না থাকতো আমরা মসজিদে আসতাম না। যাদের নাই তারা মসজিদে আসে না। তবে এখানে ভাবনার বিষয় হচ্ছে আমাদের আখিরাতের ফিকির গুলোর সাথে সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকিরের সাথে পারফেক্ট হচ্ছে কিনা, এটা ভাবার বিষয়। তারা যেভাবে আখিরাতের চিন্তা করতেন আমরা সেইভাবে আখিরাতের ফিকিরের চিন্তা করতে পারতেছি কিনা, এটা হচ্ছে ভাবার বিষয়। সাহাবায়ে কেরামের সাথে আমাদের সাথে একটা গ্যাপ আছে, দূরত্ব আছে। আখিরাতের ফিকিরের ব্যাপারে দূরত্ব, ওই দূরত্বটা যত গোছানো যাবে, কমানো যাবে, হাসরের মাঠে তত বেশি সাহাবায়ে কেরামের কাছাকাছি অবস্থান করতে হবে। তো আমাদের মাঝে ওনাদের মাঝে আখিরাতের ফিকিরের ব্যাপারে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? যেমন আপনারা যারা আমার সামনে শিক্ষিত সমাজ বসে আছেন, আপনারা যেই সময়ে পড়ালেখা করেছেন, স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন, আপনাদের ছাত্র জামানার সাথে বর্তমানে যারা ছাত্র তাদের একটা পার্থক্য আছে। বলে কি পার্থক্য? আগের জামানার যারা ছাত্র ছিল তাদের অবস্থা ছিল এমন, ওনারা পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলতেন, পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলতেন। আর এখনকার যারা ছাত্র তাদের অবস্থা হলো খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়ে। তার মানেটা কি দাঁড়াইলো? মানেটা দাঁড়াইলো ওই সময়ের যারা স্টুডেন্ট ছিল তাদের অবস্থা ছিল পড়ালেখা ঠিকঠাক, খেলাধুলা টুকটাক। এই অবস্থা, এই গ্যাপ, এটা পার্থক্য। ঠিক তেমনি ভাবে আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামের মাঝে আখিরাতের ফিকিরের একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা যত দূর করতে পারবো, গোছাইতে পারবো, তত আমরা হাসরের মাঠে ওনাদের কাছাকাছি থাকতে পারবো। কি পার্থক্য?
সাহাবায়ে কেরামও দুনিয়া করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাষাবাদ করেছেন, কামাই রোজগার করেছেন। তবে ওনাদের কামাই রোজগারের অবস্থা ছিল যে ওনারা আখিরাতের ফাঁকে ফাঁকে কামাই রোজগার করতেন, আর আমাদের অবস্থা হলো আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাতের চিন্তা করি। মানে ওনাদের আখিরাত ঠিকঠাক, দুনিয়া ছিল প্রয়োজন মতো টুকটাক, আর আমাদের অবস্থা হলো দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। এই হলো পার্থক্য। এই পার্থক্য যত বোঝানো যাবে, এটা যত দূর করা যাবে, এবং আমাদের আখিরাতের ফিকির গুলাকে সাহাবায়ে কেরামের ফিকিরের সাথে, চিন্তার সাথে যত পারফেক্ট করা যাবে, ততই আমরা ওনাদের কাছাকাছি যেতে পারবো এবং কিয়ামতের ময়দানে ওনাদের পার্শ্ববর্তী আমরা অবস্থান করতে পারব। এজন্য আমাদের আখিরাতের ফিকির গুলা পারফেক্ট হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, এটার জন্য সাহাবায়ে কেরামের ফিকিরের সাথে আমাদের ফিকিরকে মিলাইতে হবে। আমাদের ঈমানের সাথে সাহাবায়ে কেরামের, আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাইতে হবে। যদি মিলে তো বুঝবো যে আমার ঈমান ঠিক আছে, যদি ঠিক না থাকে, যদি না মিলে, বুঝবো যে আমার ঈমানে গন্ডগোল আছে। কারণ আল্লাহ তাআলা ওনাদেরকে ঈমানদার হিসেবে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে ওরা সত্যিকারের ঈমানদার। তো সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির কেমন ছিল, এটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে টেনে নিয়ে আসতেছি। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা নিয়ম ছিল এই যে ওনার দরবারে একটা তালিকা থাকতো, এতিম, বিধবা, অসহায়, গরিব, বিধবা, স্বামীহীন, বয়স্ক হয়ে গেছে, যেটাকে বাংলা ভাষায় বলে অতিশীফর বৃদ্ধ, একেবারে বার্ধক্যের চরম সীমায় উপনীত, এরকম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম ছিল, কেউ যদি ওই বয়স্ক লোকদের, বুড়ি মাদের, বুড়াদের যদি খেদমত করতে চায় স্বেচ্ছাসেবক হয়ে, তো সে ওই দরবারে আসতো, আইসা ওই তালিকাটা নিত, নেওয়ার পরে দেখতো কোন জায়গায় খালি আছে, খালি থাকলে ওখানে তার নাম লিখে দিত। মানে সে এখন থেকে এই লোকটার খেদমতের দায়িত্ব সে নিল স্বেচ্ছায়। নাম লিখে দিলে বোঝা যেত যে এখানে লোক আছে, এখানে আর কেউ এই গ্যাপে আসা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আখিরাতের ফিকির কেমন ভাবে মাথার ভিতরে ঢুকছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দরবারে আসছে, আয়েশা ওই তালিকাটা টান দিছে, দেখে উপর থেকে চোখ বুলাইতে বুলাইতে দেখে খালি নাই, একদম নিচে গিয়া দেখে একটা বুড়ি মা, ওনার ঠিকানা লেখা আছে এবং পাশে কোনো স্বেচ্ছাসেবকের জায়গায় কোনো নাম নাই। উনি চিন্তা করলেন যে আমি এইটাই করব, এই বুড়ির খেদমত আমি করব। তো খেদমত করবে, খেদমত করার জন্য উনি ফজরের নামাজ পড়লেন, পড়ার পরে ওই ঠিকানা ধরে বুড়িমার বাড়ির দরজায় গিয়ে দরজায় করাঘাত করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? বলে যে মা, আমি খাত্তাবের বেটা ওমর, আপনার খেদমত, কাপড় চোপড়, রান্না বান্নার এই কাজগুলি করে দেওয়ার জন্য আমি এসেছি। কই যে বাবা, প্রতিদিন যে আমার কাজ করে সে তো কাজ করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না লিল্লাহ, ব্যাপার কি? কে কাজ করে চলে গেছে? ওখানে তো কোনো নাম নাই, কোনো নামের তালিকা দেখলাম না। তো উনি চিন্তা করলেন যে না, আমার আরো আগে আসা লাগবে, আরো আগে আসলে তাহলে আমি ওই খেদমতটা করতে পারবো, তাহলে অন্য কোনো লোক এসে করতে পারবে না, আমি সবার আগে এসে করে দিয়ে যেতে পারবো। পরের দিন উনি আসলেন তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় কখন বলেন? সুবহে সাদিকের
আগের সময়টা। এটা হলো ইসলামের ফুকাহায়ে কেরাম যারা আছে তাদের ব্যাখ্যা। তাহাজ্জুদের সময় কতক্ষণ পর্যন্ত থাকবে, হাদিস এবং ফিকহের মাসআলা দ্বারা স্বীকৃত। কিন্তু আধুনিক জামানায় তাহাজ্জুদের সময় কখন, এটার একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটা হলো এই জামানার পোলাপাইন যখন ফেসবুক ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায় তখন তাহাজ্জুদের সময়। কথা বুঝতেছেন? এই জামানার পোলাপাইন ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না, চালাইতে চালাইতে সারা রাত চালায়। যখন রাতের একেবারে শেষ অংশে তাহাজ্জুদের শেষ সময়টা, ওই সময়ে ইউটিউব ফেসবুক বন্ধ করে ঘুমাইতে যায়। আর এখন তো ফুটবল খেলা দেখার জন্য জায়গা থাকে, চোখে ঘুম, মানে তার চোখের মধ্যে রাজ্যের ঘুম নেমে আসতেছে, বাংলা ভাষায় বলে রাজ্যের ঘুম নেমে আসতেছে। এরপরও সে চোখ বন্ধ করে না, খেলা দেখে তারপরে ঘুম যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তাহাজ্জুদের সময় আসলেন, এসে দরজায় করাঘাত করলেন। তো ভিতর থেকে বুড়ি বলতেছে, কে? কয়, মা, আমি খাত্তাবের বেটা ওমর। কয়, বাবা, প্রতিদিন যে আমার কাজ করে সে তো কাজ করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে গেলেন, চিরি ব্যাপার কি, কে কাজ করে? এখন আমার আর বুড়ির কাজ করা লাগবে না, এখন বের করতে হবে কে এসে কাজ করে যায়, কারণ ওখানে তালিকার মধ্যে কোনো নাম নাই। এই রাতের গভীরে কেউ জানে না গোপনে কে এসে বুড়ির খেদমত করে যায়, এটা আমার বের করতে হবে। তো পরের দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পর পড়ে সোজা ওই ঠিকানা ধরে গিয়ে বুড়ির বাড়ির সামনে ঝোপের আড়ালে লুকাইয়া তিনি বসে থাকলেন, অপেক্ষা করতেছেন কে আসে, কে আসে, কে আসে দেখবে। অনেকক্ষণ পরে রাত যখন গভীর হয়ে গেল, নীরব নিস্তব্ধতায় পৃথিবী ছেয়ে গেল, তো দেখে যে একজন ব্যক্তি মুখ বাঁধা, পায়ের ভিতরে জুতা নাই, টিপ 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 করে আস্তে 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 আগাইয়া আসতেছে। ওই ব্যক্তি যখনই ঝোপের সামনে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝোপ থেকে বের হয়ে ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, যাই, আপনি কে? বলতে হবে আপনি কে, আপনি কে, চেহারা খোলেন। এই কথা বলার পরে চেহারাটা যখন খুললো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অবাক হয়ে গেলেন। দেখে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের জন্য সময় দিতে দিতে আপনি রুটি রোজগারের টাইম পান না, খাওয়ার সময় পান না, গোসলের সময় পান না। রাতের বেলায় তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। এত রাতে এই বুড়ির খেদমতে আপনার আসার তো কোনো দরকার নাই, আমরা তো আছি। তখন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছেন, ওই জবাবটা বুঝার জন্য আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন? একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা, ওই যে আকাশের নক্ষত্রগুলো দেখা যায়, যার আমল ওই আকাশের নক্ষত্রের চাইতেও বেশি, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা? আল্লাহর নবী বলেন যে আছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনে মনে বলতেছে ওই ব্যক্তি আর কে হবে, আমার বাবাই তো হবে। তো আল্লাহর নবী, কারণ পৃথিবীর সমস্ত মহিলাদের একটা স্বভাব আছে, ভালো করে খেয়াল করেন, সমস্ত মহিলাদের একটা স্বভাব হলো, একেবারে যত মুত্তাকি ফরেজগার মহিলাই হোক না কেন, প্রত্যেকটা মহিলার এটা একটা স্বভাব যে স্বামীর মুখে সে বাপের বাড়ির প্রশংসা শুনতে চায়। বাপের প্রশংসা, মায়ের প্রশংসা, ভাইয়ের প্রশংসা, বোনের প্রশংসা, আমার শ্বশুর বাড়ি খুব ভালো, এই প্রশংসাগুলি শুনতে চায়। বাইসাস যদি একদিন ভুলে বাপের বাড়ির কোন নিন্দা তার সামনে করেন, তো 1 মাস পর্যন্ত তার তরকারি মজা হবে না। এই বিপদে কি আপনারা আছেন নাকি আমিও আছি? এই বিপদে আমি আপনি সবাই আছি না? আপনি কইরা দেখেন, আপনার ওয়াইফের সামনে বাপের বাড়ির, আপনার শাশুড়ির, আপনার শ্বশুরের, আপনার সম্বন্ধী এভাবে শ্বশুর বাড়ির নিন্দা করে দেখেন তো কি অবস্থা হয় দেখবেন। তরকারি তার লবণ খুঁজে পাওয়া যাবে না। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বললেন যে কে হবে, সেটা তো আমার বাবাই হবে। তা আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে যার আমল আকাশের ওই নক্ষত্রের চাইতেও বেশি, ওই ব্যক্তিটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পরে চেহারাটা বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল। কারণ উনি তো শুনতে চাইছে বাপের নাম, এখন উমর রাদিয়াল্লাহু তাআলার নাম বলে দিয়েছে। মন খারাপ হয়ে গেছে। তো মন খারাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি বুঝতে পারো না এই ব্যাপারটা, শোনো, তোমার আব্বার মর্যাদার ব্যাপারটা শোনো। আমার সমস্ত উম্মতের আমল, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। হাযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আখিরাতের ভয় এত বেশি মাথার ভিতরে ঢুকছে, আখিরাতের ফিকির এত বেশি মাথার ভিতরে ঢুকছে, রাতের গভীরে চেহারাটা মুখটা ঢেকে, পায়ের মধ্যে জুতা নাই, আস্তে আস্তে টিপ 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 করে রাতের অন্ধকারে সকলের অজান্তে ওই বুড়িমার খেদমত করে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, এই কাজটা আমাদের জন্য রেখে দিলে হয় না, আপনার কেন এত পেরেশানির দরকার কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আমার কি আখিরাতের ফিকির করা লাগবে না? শুধু আপনারই কি আখিরাতের ফিকির করা লাগবে, আমার আখিরাতের ফিকির করা লাগবে না? আমাকে আল্লাহ ধরবে না? দেখেন কেমন আখিরাতের ফিকির ওনাদের ভিতরে ঢুকছে। তো সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির আর আমাদের আখিরাতের ফিকির, পরকালের ফিকির যখন একসাথে মিলিয়ে একটু কম্পেয়ার করবেন, তুলনামূলক যাচাই বাছাই করবেন, তখন দেখবেন আপনি যোজন যোজন দূরত্বে রয়েছেন। বাংলা ভাষায় বলে যোজন যোজন দূরত্ব, অনেক অনেক ডিস্টেন্স। ওই দূরত্ব কমাইতে হবে। দূরত্ব যত কমানো যাবে, যত কাছাকাছি নিয়ে আসা যাবে, যত ওনাদের ঈমানের সাথে আমাদের ঈমানটা মিলতেছে কিনা, ঠিক আছে কিনা, এই বিষয়গুলো যত আমরা একটু চিন্তা করব, চেষ্টা করব, তো হ্যাঁ, সাহাবায়ে কেরামের মতো আমল আমরা করতে পারব না, কিন্তু চেষ্টা তো করতে হবে। ওনাদের ত্যাগের মতো ত্যাগ আমরা দিতে পারবো না, তবে চেষ্টা তো করতে হবে। এই জন্য নতুন বছরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত
পরকালের সামান কি হবে, পুঁজি কি হবে, আল্লাহর সামনে কে নিয়ে দাঁড়াবে, এই ব্যাপারে চিন্তা ভাবনা করা। এই জন্য নতুন বছর হিজরি নববর্ষ, যেই হিজরতের সাথে, যেই সালের সাথে আল্লাহর নবীর হিজরতের স্মৃতি জড়িত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওই হিজরতের থেকে ইসলামিক ক্যালেন্ডার, আরবি বর্ষ, তারিখ গণনা তিনি শুরু করলেন। এই হিজরত, নতুন বছর আমাদের সামনে আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, নিজেকে পরকালের জন্য প্রস্তুত করার জন্য আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরে দাঁড়িয়ে তিনি আরো খুতবা দিচ্ছিলেন। তিনি বলেন, তাযায়্যানু লিল গরদিল আকবার ইয়াওমা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমরা ওই দিনের জন্য সুসজ্জিত হয়ে নাও যেদিন কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমলের ব্যালেন্স শিট তৈরি করো। একজন ব্যাংকার যখন ব্যাংকের মধ্যে চাকরি করে, তো বছর যখন শেষ হয়ে যায় তখন নতুন করে সরকারের পক্ষ থেকে অডিট আসে। তো অডিট আসার আগে সে ব্যালেন্স শিট তৈরি করে, আয় ব্যয়ের হিসাব সব কিছু সে প্রস্তুত করে অডিটের দিন সে আগে ভাগে গিয়ে প্রস্তুত থাকে, যে যখনই অডিটররা আসবে সাথে সাথে তাদের সামনে সেটা পেশ হবে। এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে জীবনের হিসাব চাইবেন। এই জীবন কোথায় ব্যয় করেছো, মাল দৌলত কোথায় ব্যয় করেছো, ইজ্জত সম্মান যত যত নিয়ামত তোমাকে দিয়েছিলাম, এই নিয়ামতগুলি তুমি কোনটা কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো, বৈধ পথে নাকি অবৈধ পথে, হিসাব তো আল্লাহ তাআলা চাইবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিসাবটা চাওয়ার আগেই তুমি নিজেই নিজের হিসাব করে নাও ঠিক আছে কিনা। এই জন্য আমাদেরকে নতুন বছরে পুরনো বছরের সমস্ত ব্যর্থতা, গ্লানি ভুলে গিয়ে, অবহেলা, নামাজ কলমা দিনদারির ব্যাপারে আমাদের যে গাফলতি, এগুলো ভুলে গিয়ে নতুন করে আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা নিয়ে, পরকালের চিন্তা নিয়ে আমাদেরকে নতুন ভাবে ইসলামের পথে, আল্লাহর রসুলের পথে পথ চলার জন্য শপথ করতে হবে। এটাই হিজরি নববর্ষের ডাক। হিজরি নববর্ষ চুপে চুপে আসে আমাদের মাঝে, চুপে চুপে চলে যায়। এটা তো খ্রিস্টীয় নববর্ষ না, উন্মাদনা দেখা যায় না, ফটকাবাজি নাই, কোনো কিছু নাই। এটা আসে নীরবে, ডাক দিয়ে যায়। যারা সচেতন তারা শিক্ষা গ্রহণ করে, যারা গাফেল উদাসীন তারা তাদের উদাসীনতার সাগরে ডুবে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই উদাসীনতা থেকে রক্ষা করে। আল্লাহর নবী একদিন মুক্তার উক্কাজ নামীয় বাজারের মধ্যে গেলেন নবুয়ত প্রাপ্তির আগে। যাওয়ার পরে দেখে যে এক খ্রিস্টান পাদ্রী কিস ইবনে জিয়াদ সে বক্তব্য দিচ্ছে। খুবই সুন্দর বক্তব্য, মনোমুগ্ধকর বক্তব্য সে দিতেছে। সে বলতেছে, ইসমাউ ওয়াউ ইন্না মান আশা মাতা। সে বলতেছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং সংরক্ষণ করে রাখো। যেই ব্যক্তি দুনিয়াতে বসবাস করতেছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। আর মান মাতা ফাকাদ ফাতা, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই দুনিয়া থেকে এমন ভাবে হারিয়ে যাবে 3 দিন পরে আর তার কোনো আলোচনাই থাকবে না, কোনো আলোচনা আর তার থাকবে না। যত মানুষ মারা যাবে, মানুষ মরে যাওয়ার কারণে রাত থেমে থাকবে না, দিন থেমে থাকবে না, আসমানের কক্ষপথগুলি আপন পথে চলতে থাকবে, তারকারাজি মিটি মিটি জ্বলতে থাকবে, দুনিয়ার সমস্ত সিস্টেম ঠিক থাকবে, কিন্তু আমরা চলে যাব। ওই ব্যক্তি বলতেছে যে মা বালুন নাস, মানুষের কি হলো? যেই সমস্ত মানুষগুলা চলে যাচ্ছে ওগুলো কেন ফিরে আসতেছে না?
আইনাল আবা ওয়াল আজদাদ, তোমাদের বাপ দাদারা কোথায়? আইনাল ফারাইনা, ফেরাউন কোথায়? সাদ্দাদরা কোথায়? তারা তো তোমাদের চাইতে মান সম্মানে, ধনে দৌলতে, শক্তিমাত্রায় অনেক বেশি ছিল, এখন তারা কোথায়? এইভাবে বক্তব্য দিতেছে। আল্লাহর নবী তার বক্তব্য শুনে, ওই কিস ইবনে জিয়াদ তার বক্তব্য শুনে বললেন যে রহিমাল্লাহ, আল্লাহ এই ব্যক্তিকে রহম করেন, আল্লাহ তাকে দয়া করেন। এইভাবে তার জন্য রহমতের দোয়া করলেন। তো সব সময় কিছু মানুষ আমাদেরকে পরকালের প্রস্তুতি গ্রহণ করার জন্য, আমাদের মৃত্যু পরবর্তী সেই শাশ্বত জীবনের প্রস্তুতির জন্য আমাদেরকে সব সময় সতর্ক করতে থাকে। পৃথিবীতে একজন বুজুর্গ ছিল, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। অনেকে আবার ফিরের নাম শুনতে পারে না, ফিরের নাম শুনলে ওনার চুলকানি শুরু হয়ে যায়। সত্যিকারের যারা ফির, তাদের নাম শুনলে আপনার চুলকানি শুরু হবে কেন? হ্যাঁ, যারা বন্ড আছে তাদের নাম শুনলে আপনার চুলকানি হওয়া উচিত, কিন্তু সত্যিকারের যারা আল্লাহওয়ালা, এই বাংলাদেশের জমিনে সত্যিকারের আল্লাহওয়ালারা দিন প্রচার করে নাই। এই জন্য কখনো সত্যিকারের যারা আল্লাহওয়ালা তাদের বিরোধী কখনো হবেন না। অনেক মানুষ আছে আল্লাহওয়ালাদের কথা বললে, ফিরের কথা বললে ওনার চুলকানি শুরু হয়ে যায়। কেন? আপনার ভিতরে এই স্বভাব কেন? যেই লোকটা ভালো, ওই লোকটার আলোচনা করা দরকার না? আপনাদের দেশে যত ভালো ভালো নেতা আছে, ওদের জীবনে নিয়ে আলোচনা হয় কিনা? হয় না? আপনাদের সমাজে কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষটার জীবনে নিয়ে আপনারা সমাজে উঠতে বসতে বলেন কিনা, আরে লোকটা কত ভালো ছিল। তাহলে ওদের আলোচনা যদি করা যায়, তা আল্লাহর যারা ওলি, যারা আল্লাহর প্রকৃত ব্যক্তিত্ব, আল্লাহর কাছাকাছি থাকনেওয়ালা ব্যক্তিত্ব, যারা সৎ পথে চলেছে, জিন্দেগি যাপন করেছে, তাদের কথা বলা যাবে না কেন? আপনি এসে বেটু মারেন যে ফিরির কথা বলা যাবে না, আল্লাহওয়ালাদের কথা বলা যাবে না। এই কাজ করবেন না, এটা ভালো না। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে আল্লাহর ওলি হলেন, এত বড় মর্যাদা পাইলেন, দুনিয়া বিখ্যাত হয়ে গেলেন, কিভাবে হইলেন? তো উনি বলে যে আমি মুহাসাবা করতাম। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর পর্যন্ত আমি মুহাসাবা করেছি, নিজের হিসাব নিজে নিয়েছি। কিভাবে? প্রতিদিন এশারের নামাজের পরে যখন ঘুমাইতে যাইতাম, তখন আমি আমার খাতা নিয়ে বসতাম, সারাদিন যত ভালো কাজ করতাম সেগুলো লিখে রাখতাম, যত ভুল হয়ে যেত সেগুলোই লিখতাম। এবার হিসাব নিকাশে বসতাম, যেই খারাপ কাজগুলি, অনুচিত কাজগুলি আমার থেকে সংগঠিত হতো, সেগুলোর জন্য আমি নিজে নিজে কান টানা খাইতাম। আর আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, কান্নাকাটি করতাম। আর ভালো কাজ যতগুলি আছে সেগুলির জন্য আল্লাহর কাছে হাত তুলে বলতাম যে আল্লাহ, আপনি ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, আপনার শুকরিয়া, আরো বেশি বেশি তৌফিক দিয়েন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 30টি বছর পর্যন্ত আমি এইভাবে সাধনা করেছি, নিজের হিসাব নিজে গ্রহণ করেছি। এইভাবে করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জগৎ বিখ্যাত বানাইছেন, সকলের মাঝে প্রসিদ্ধ করে দিয়েছেন। এই জন্য নতুন বছরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছে হিসাব চাওয়ার পূর্বে নিজের হিসাব নিকাশ করে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামা ওজন দেওয়ার পূর্বে নিজেরাই একটু মাপজোক করে নাও, যে ওজন দিলে আমি মোটামুটি ভাবে পার পাওয়ার মতো অবস্থা হবে কিনা, পুঁজি আছে কিনা আমার সেই থলিতে, সেই পুঁজি জোগাড় করতে পেরেছে কিনা, এটা আমাদের চিন্তা করা উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। নতুন বছরে আমরা সকলেই পরকালের চিন্তা করব। দেখেন, আপনারাই নিজেরাই দেখতেছেন, পেপার, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা দেখি আর মাঝে মধ্যে আমরাও চিন্তা করি, আপনারাও চিন্তা করেন। বাবা মারা গেছে, অনেক সম্পত্তির মালিক,
বাবার লাশটা রেখে দিছে। যতক্ষণ পর্যন্ত না সন্তানরা সম্পদ বন্টন করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত লাশটা মারিয়ে দিতেছে। শেষ পর্যন্ত দেখা গেল সন্তানরা ওই খাটিয়া আঙ্গিনার মধ্যে রেখে ঘরের ভিতরে চলে গেছে, ওই ওনার পালা কুকুরটা এসে রাতের বেলায় ওই খাটিয়া পাহারা দিতেছে। দুনিয়া কিছুই না। এই জন্য আমাদের ওস্তাদ বলতেন, যিনি আমাদেরকে বুখারী পড়াইতেন, উনি বলতেন যে দুনিয়া বড় বেঈমান। বলে যে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন নাই। বলে কিভাবে? আপনি দেখেন না, আপনার ছেলের সাথে একটু আপনার যদি মনোমালিন্য হয়, ছেলে আপনার বিরোধী হয়ে যাবে। স্ত্রী যদি তার একটু স্বার্থ বিরোধী হয়, বাস আপনার বিরোধী হয়ে যাবে। এইভাবে আপনার যত আপনজন আছে সবার একই অবস্থা। তো দুনিয়াতে আসলে চিন্তা করতে গেলে একমাত্র আপনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি পুজো নিয়ে দাঁড়াবো, ওই চিন্তা আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।